যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে জিদের দল তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। আহলে বায়াত কি সালাম দিলে গুনাহ হবে? সওয়াব হবে। এটার পক্ষে আছেন কে কে? দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই দুইটা হাতকে নাড়া দেন আর পড়েন হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সিমর হোসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। যে মাথায় আতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর কাপানির পিপাসায়, 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায়, কিভাবে তীর মারিল সেই শিশুকে পানির বদলায়, কিভাবে ওই শিশুকে তীর মারিল পানির বদলায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আমার প্রিয় মুসলমানেরা, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা থেকে বলছি, নবীজির আহলে বায়াতের পরিচয় প্রদান করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত? আপনার বংশধর, তাদের পরিচয় বলেন না। যেহেতু সামনে পবিত্র মুহররম মাস আগমন করতেছে, পবিত্র কারবালার মাস আগমন করতেছে, আমি আপনাদের কাছে নবী পরিবারের পরিচয় প্রদান করতেছি। একটু শোনেন মনোযোগ দিয়া। নবী আমার জানায়া দি উম্মত, শুনো অন্তরের কান লাগায়া। নবী বলেন, উম্মত, আমি প্রত্যেক সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হারাম মসজিদ, মসজিদুল হারাম, যে হারাম, দুইটা হারামের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। একটা হারামের নাম হলো আল মসজিদু বাইতুল্লাহ, আরেকটা হারামের নাম হলো মসজিদে নববী। ওই দুইটা হারামের কথা আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে। নবী আমার বলেন, উম্মত, মসজিদে নববীর মধ্য থেকে
প্রত্যেক সোমবারে আমি নবী ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে নববীর বর্তমান 310 নাম্বার গেট দিয়ে সোজা বরাবর হেঁটে চলে গেলে 10-15 মিনিট সামনে গেলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। নবী আমার বলেন, উম্মত আমি দয়াল নবী প্রত্যেক সোমবারে কোবা মসজিদে রওনা করে চলে যাইতাম। কোবা মসজিদের মধ্যে যে আমি নবী নামাজ আদায় করতাম, ওই কোবা মসজিদের মধ্যে আমার নবী সর্বপ্রথম জুমার নামাজ চালু করেছিলেন। এ প্রিয় মুসলমানেরা, মদিনাতুল মুনাওয়ারার কাছে এই মসজিদটাই ছিল সবচাইতে সম্মানিত মর্যাদাবান মসজিদ। নবী আমার জানাইয়া দেয়, উম্মত আমি যখন কোবা মসজিদে রওনা করলাম, আমি একদিন শীতের সকাল বেলা মসজিদে নববী থেকে কোবা মসজিদের দিকে যখন যাইতেছিলাম, কোবা মসজিদে যাওয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে মদিনার রেল স্টেশন। ওই রেল স্টেশনের সামনে নবীজির কলিজার টুকরা দরিদ্র হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, যে ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আমার নবীজি হাদিসে মুবারাকায় বলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। নবী আমার বলেন, উম্মত আমি খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় আমি নবীর কলিজাতে আমার ফাতেমার জন্য একটু টান লাগলো। আমি খাতুনে জান্নাত ফাতেমা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যখন খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজায় সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে মৌলা আলী মুশকিল কুশা আগমন করলেন। আমি নবীর সামনে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। আমি নবী তাকে দেখলাম, গো আমার ফাতেমার চেহারা দেখা যায়, তুমি তো জান্নাতের রমণীদের সরদারিনী, তুমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী, তুমি তোমার মুখটারে এমন ভাবে মলিন করে রাখলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আমি নবীজির কলিজাতে শান্তি লাগে না। আশিকরা শুনে এটাকে সুরে সুরে লিখতেছে, ওরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, বলেন এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, বলেন এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, বলেন এক নাম তোমার ফাতেমা, নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, হাইরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, বলো এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, এ খাতুনে জান্নাত ফাতেমা, তোমার মুখটা বেজার থাকলে আমি নবীর কষ্ট লাগে, আমি নবী কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়, তুমি তোমার মুখটারে বেজার করে রাখো না। ওগো ফাতেমা, তুমি আমাকে জবাব দাও, আমার কলিজার টুকরা হাসনাইন কোথায়, আমার 2 নাতি কোথায়? এই কথা বলতে দেরি আমার নবীজির সম্মুখে নবীর 2 নাতি আগমন করলেন। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার সামনে আমার নবীজির শরীর মুবারকে কালো
রঙের একটা পশমি চাদর ছিল। শীতের সকালবেলা নবী আমার পশমি চাদর মোবারকটা আমার নবীজির মাথা মোবারকের উপরে মেলে ধরলেন। দইরা ডাক দিয়ে বললেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওগো মৌলানি মুশকিল কুশা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। এই চারজনকে ভিতরে প্রবেশ করায়া আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, এরা আমার আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করায়া বললেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন আমার নবী দোয়া করলেন, আল্লাহর আমার আহলে বায়াত আপনি এদেরকে কবুল করেন, আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে নবীরে বইলা দে, হাবিব গো, ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় যাহারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আপনার আহলে বায়াতের ভিতর থেকে সমস্ত প্রকার পাঙ্কুলতা ও অপবিত্রতা দূর কইরা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানায়া দিছি। এজন্য আশিক আবার এই ব্যাপারে সুরে সুরে লেখে, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এশকের দরিয়াই, রে মন পাগলা মন হরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনোবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই, রে মন পাগলা মন হরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এশকের দরিয়াই, রে মন পাগলা মন হরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। বন্ধুরা আমার নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, আমি আল্লাহ তাদের থেকে সমস্ত প্রকার অপবিত্রতা পাঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিলাম। এরাই হলো নবীর আহলে বায়াত। বলে হুজুর এরা আহলে বায়াত কেমনে বুঝবো? আমার দয়াল নবী খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে মাওলা আলী এবং ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। আমার নবীজি এদের কথাই বলে দিয়েছেন। কিন্তু মুসলমান এই জায়গার ভিতরে একটা মজার কথা আছে, কি জানেননি? আমার নবী যখন এই চাদর মুবারকের নিচে এদেরকে নিয়ে দোয়া করলেন, নবীজির কাছে আইসা আমার নবীজির একজন স্ত্রী চাদর মুবারকের নিচে প্রবেশ করতে চাইলেন। চাদরটাকে যখন তিনি তিনার ডান হাত দিয়ে তোলা দিলেন, উনি যখন চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন, আমার নবী বলেন, হে আমার স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াতের জায়গায় সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোন আহলে বায়াতের পরিচয় জানাইতেছি শুনেন।
যে আহলে বায়াতের কারণে আমরা বর্তমানে হুসাইনি ইসলামটাকে পেয়েছি। যদি আমরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বিনিময়ে ইসলাম না পাইতাম, তাহলে কিন্তু আমরা মুসলমানের মাঝে অনেকগুলা দল বিভক্ত হয়ে আছে। এটার পরিচয় কোনটা হক্কানি মুসলমান, কোনটা দুনিয়ার জমিনে নবী প্রেমিক ওয়ালা মুসলমান, এটার পরিচয় জানতাম না। জোরে কন্যা ঠিক কিনা? এ মুসলমান, এটার পরিচয় আমি আপনাদেরকে একটু শোনাই, মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। তো আমার নবীজি যখন খাতুনে জান্নাতের হুজরা মুবারকে প্রবেশ করলেন, হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করার পরে নবীজি হযরত মাওলা আলী এবং মা ফাতেমার ঘরে রাইখা নবীজির দুই হাত মুবারকের মধ্যে করে নবীর দুইজন নাতি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবীজি আরবের পাথরওয়ালা মরুভূমির রাস্তা দিয়া হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাইতে লাগলেন। বর্তমান যে মদিনা দেখেন আর আগের মদিনা কিন্তু এক ছিল না। আগের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন কোন সুন্দর রাস্তা ছিল না, পাথরের এবড়ো থেবড়ো পাহাড়ি রাস্তা ছিল। নবী আমার যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া মদিনার দিকে রওনা করতে লাগলেন, এমন টাইমে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল শরীরের ছিলেন। যখন হাঁটতেছিলেন তিনারা একটু ব্যথা অনুভব করলেন। আমার নবী বলেন, উম্মত, যখন আমার ইমাম হাসান আর হুসাইন কষ্ট পায়, ওই কষ্টটা স্বয়ং আমি দয়াল নবী পাই। আমি নবী তাদের কষ্ট উপশব্দ সহ্য করতে পারলাম না। আমি আমার ইমাম হাসানকে আমার ডান কাঁধ মুবারকের মধ্যে উঠাইলাম, আমার ইমাম হুসাইনকে আমার বাম কাঁধ মুবারকে উঠাইলাম। এই দুইজনকে কাঁধে উঠাইয়া আমি নবীজি মদিনার দিকে রওনা করতে লাগলাম। এমন টাইমে বনু হাশেম গোত্রের একজন লোক হেজাজে যার বাড়ি, সে আইসা আমার পেছন থেকে বলতেছে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা বড় একটা দামি সাওয়ারের উপরে সাওয়ারি হয়েছে। নবী বলেন, আমি নবী কি করতে লাগলাম জানো? যখন ওই বনু কুরাইজার হেজাজ অঞ্চলের মানুষ বলল হাসান হুসাইন দামি সাওয়ারের উপরে সাওয়ারি হয়েছে, আমি নবীজি মাথা মুবারক ঘুরাইয়া বললাম, ও হেজাজ এলাকার মানুষ, শুধু সাওয়ার দামি না, সাওয়ার যেমন দামি, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে ওই দুইজন সাওয়ারিও ঠিক তেমন দামি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে বুঝছেন আপনারা? যখন নবীজির দুইজন নাতিকে, একজনকে ডান কাঁধ মুবারকে একজনকে বাম কাঁধ মুবারকে উঠাইছেন, উঠে যখন নবী হাঁটেন, বনু কুরাইজার হেজাজ অঞ্চলের এক বংশীয় বাসিন্দা বলেন, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, তারা যে সাওয়ারের উপর সাওয়ারি হইছে এই সাওয়ারটা খুব দামি। নবীজি ঘাড় মুবারক ফিরে বলেন, এই হেজাজের মানুষ, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি, এই দুইজন সাওয়ারি, সাওয়ার যেমন দামি, এই দুইজন সাওয়ারি তেমন দামি। নবীজি এটা দিয়ে বুঝাইলেন, নবীজি যেমন দামি, নবীর নাতি ইমাম হাসান হুসাইন তেমন দামি। হাসান হুসাইনের পা মুবারক পাথরে লাগলে হাসান হুসাইন যখন উপশব্দ করে এই কষ্ট নবীজি পায়। আশেক লেখে, ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়, হায়রে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল মাওলা আলীর গায়। বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পাই। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলেন কষ্ট দিল মাওলা আলীর গায়। হাসান হুসাইন মাওলা আলী পাকে পাঞ্জাতনের ধার, বলেন হাসান হুসাইন মাওলা আলী ফাতেমা পাঞ্জাতনের ধার। কষ্ট দিলে নবী কষ্ট পায়, বলেন কষ্ট দিল
দিলে নবী কষ্ট পায়। হায়রে দুষ্ট এজিদা তীর মারিল আজগরের সিনায়। বলেন দুষ্ট এজিদা তীর মারিল আজগরের সিনায়। কষ্ট দিল আলিমা কামের গায়। বলেন কষ্ট দিল মৌলা আলীর গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। বলেন কেউ যদি কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। হায়রে দুষ্ট এজিদ তরবারি চালাই হোসেনের গলায়। হায়রে দুষ্ট এজিদ তরবারি চালাই হোসেনের গলায়। কষ্ট দিল দয়াল নবীর গায়। বলো কষ্ট দিল দয়াল নবীর গায়। জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, নবী আমার ডাক দিয়া বলেন, বনু হেদার বনু কুরায়দার হেদাদ অঞ্চলের বাসিন্দা আমি নবী শুধু দামি না, আমার উপর যে দুইজন সাওয়ারি তারা তেমন দামি। এ কথা বইলা আমার নবী দুইজন নাতিকে নিয়া মদিনাতুল মুনাওয়ারায় বর্তমান যে জায়গাটার নাম গেট বাবে আবু বকর, আবু বকরের গেটের বরাবর আমার নবী যে মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ কইরা আমার নবীজি নবীর দুইজন নাতি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আদর করতে লাগলেন। নবীজির নাতি দুইজন, একজন ইমাম হাসান আর একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনকে নবীজির ডান উরু মুবারকের মধ্যে রান মুবারকে বসাইলেন, আরেকজনকে বাম উরু মুবারকের মধ্যে বসাইলেন। নবী আমার যখন তাদেরকে বসাইলেন এমন টাইমে খাতুনারি থেকে দৌড়ায়া হাসান হোসেনকে না দেখতে পেয়ে নবীজির দরবারে আগমন করলেন। আয়েশা দেখতেছেন আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা কাপড় পেঁচানো পুটলি হাতে নিয়ে আমার নবী কান্না করতেছেন। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, হে আব্বা জান, আপনি ইমাম হাসান হুসাইনকে আপনার দুই রান মুবারকের মধ্যে বসায়া আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? খাতুনে জান্নাত ফাতেমা তু জহরারে আমার নবী কোনো জবাব না দিয়া চোখের পানি ফেলে দিচ্ছেন। খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা নিজে হাদিসে মুবারাকা বর্ণনা করে বলেন, আমি দেখলাম আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেছেন, আর কান্না করতে করতে আমার কলিজার টুকরা বড় সন্তান ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে তিনি চুমা দিতেছেন। আমি দেখলাম আমার আব্বা জান কান্না করতেছেন। কান্না করতে করতে আমার ছোট সন্তান হযরত ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন। আমি ডাক দিয়া বললাম, বাবা, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি নবী যে কর্মটা করেন আপনার প্রত্যেকটা কর্ম স্বয়ং আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক করা হয়। ও আব্বা জান, আমি কোনদিন আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে গলা মুবারক আর ঠোঁট মুবারকে চুমা দিতে দেখি নাই। আপনি নবী এদেরকে আদর করে এদের কপাল মুবারকে চুমা খাইতেন, এদের গাল মুবারকে চুমা খাইতেন, এদের হাত মুবারকের মধ্যে চুমা খাইতেন। ও আব্বা জান, আপনি আজকে কেন এদের গলা মুবারকে চুমা খান? আপনি কেন ওনাদের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খান? আমার নবী কান্নার আওয়াজটা আরো বাড়াইয়া দিলেন। নবীজি এমন ভাবে কান্না করতে লাগলেন, আমার নবীজির চোখ মুবারক লাল হয়ে গেছে, আমার নবীজির দাড়ি মুবারক গুলা চোখের পানি মুবারক দ্বারা চোখ টিপা হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, জানুনি গো আমি কেন কান্না করি? অল্প কিছুক্ষণ পূর্বে আমি নবীর কাছে মুআল্লিমুল মালাইকা হযরত
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। হযরত জিবরাইল যখন আমি নবীর সামনে আগমন করছে গো, আমার আল্লাহ খবর পাঠাইছে আমি নবীর কলিজার টুকরে দুইজন নাতিকে আমার আল্লাহর ওয়াস্তে কুরবানি কইরা দেওয়া লাগবে। খাতুনে জান্নাত কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা জান আপনি কি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানান নাই? আমার নবী কয়, ফাতেমা আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি আমার এই দুইজন নাতিরে যেন আমার আল্লাহ না নিয়ে যায়। ও আব্বা কেন বলছেন গো, কেন বলছেন? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা দুইজন নাতি জান্নাতের যুবকদের সরদার। এই জন্য আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবিয়াদেরকে বিদায় দিতে না করেছি। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছি, আল্লাহ আমার এই দুইজন নাতিকে আপনি নিয়ে যাইয়েন না। আপনি আমার দুইজন সন্তান আছে তৈয়ব এবং তাহের, আপনি আমার দুইজন সন্তানকে নিয়ে যান। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। অল্প কিছুদিনের মধ্যে নবীর দুইজন সন্তানকে নিয়ে যাওয়া হলো। আহলে বায়াতকে কেন ভালোবাসবেন? এরা আমাদের জন্য কি কুরবানি করে গেছে। পাক পাঞ্জাতন আহলে বায়াত বহু জায়গা শোনেন না, কিন্তু এদের মুহাব্বতের মূল ধারাবাহিকতা কি? বহু জায়গায় আহলে বায়াত পাক পাঞ্জাতনের ওয়াজ করলে শিয়া বইলা ফেলে। কি বইলা ফেলে? শিয়া বইলা ফেলে। আহলে বায়াত কি, পাক পাঞ্জাতন কি? আবার দেখবেন বহুত হুজুররা উহুদের যুদ্ধের বয়ান করে, বদরের যুদ্ধের বয়ান করে, হুনাইনের যুদ্ধের বয়ান করে, খন্দকের যুদ্ধের বয়ান করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে এরা বহুত গুমর ফাঁস হয়ে যাবে। কারণ কারবালার যুদ্ধ আমার নবীজির নাতি ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করবেন আল্লাহ তাআলা গায়েবের খবর দিয়া নবীদের দিয়ে আগে জানাই দিয়েছে। কারণ কারবালার যুদ্ধের বয়ান করতে গেলে নবীজি গায়েবের খবর দেনেওয়ালা, এটা আগে ওয়াজ করুন। মারহাবা কোন না, কষ্ট হইতেছে আপনারা? আপনি তোমরাবাদের মানুষ, আমার পুরান মানুষ। মাদ্রাসার মাহফিল আসছিলাম, দড়ি বাসা নিয়ে পর 5বার আইলাম। কয়দিন আগে তো এনে কি জানি এটা মণিপুর না আয়া গেলাম। মোটামুটি আমি অত্র অঞ্চলে এখন আর না আইলো চলে, আলহামদুলিল্লাহ দাওয়াত এদিকেই বেশি। আগামী সিজনে যতলা রাখছি মোটামুটি এই সাইডে অনেকগুলা। তো আমি আপনাদের কাছে এতটুকু আবদার করি, ওয়াজ যেহেতু শুনেন সব সময় সব ধারাবাহিকতায় কথা বলি। আমার ওঠার সময় হুজুর মা বাবার ওয়াজ করি, আমি ত্যাক্ত হয়ে গেছি। আর মা বাবার ওয়াজ না করিয়া এত ওয়াজ করি মা বাবার। গত সিজনে 266টা মাহফিলের মধ্যে 212টা মাহফিলের ভিতরে মা বাবার ওয়াজই করলাম। আর আজকে দেখতেছি এক সোশ্যাল মিডিয়ার ফেসবুকের এক ছবি দেখলাম, এই মহিলার ছেলে একজন কানাডা প্রবাসী, এই মহিলার ছেলে একজন বুয়েটের টিচার, এই মহিলার ছেলে একজন জাপানে থাকে, কিন্তু এই মহিলা 7 দিন মহিলা পয়সা আছে, মহিলার খবর নেওয়ার মতো কেউ না। আপনি আপনার সন্তানকে এত বেশি পড়ালেখা করায়েন না যে পড়ালেখা করাইতে যে আপনার ছেলে আপনার খেদমত করতো না। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু শিক্ষিত বানায়েন না যে শিক্ষিত বানানোর পরে আপনার ছেলে মেয়ে আপনার বাপ কইয়া সমাজে পরিচয় দিতে লজ্জাবোধ করে। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু গ্রাজুয়েট পার্সন বানায়েন না যে ছেলে মেয়ে আপনারা ফালায়া ঢাকা শহরে আর বিদেশে যেয়ে বসবাস করব, আর আপনি মা বাপ গ্রামের বাড়িতে বসবেন। মা বাবারা যদি 1 বছরে 212টা মাহফিল এভাবে করার পরে বুয়েটের শিক্ষক হইয়া, কানাডার প্রবাসী হইয়া, জাপানের প্রবাসী সন্তান হইয়া, তার মা বাপ 1 সপ্তাহ নিজের বাড়ির 5 তলায় মরার পরে পোষা পোষা অবস্থা হয়ে গেছে, এমন পড়ালেখা করা ফলাফাইনের দুনিয়ার মা বাপের দরকার বলে আমি মনে করি। কথা বলেন না? আমি বাংলাদেশ সরকারের কাছে এই ঘটনার নিন্দা জানাই একটা আবদার করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কুমিল্লার 2 আসন হোমনা তিতাস এলাকা থেকে যে বাংলাদেশে এমন একটা আইন করেন যে সন্তান তার মা বাপরে ভাত দিবে না, যে সন্তান তার মা বাবার সাথে অসৎ আচরণ করবে, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধ বয়সে ভরণ পোষণ দিবে না, এই সন্তানকে মা বাবার ভরণ পোষণ না দেওয়ার কারণে কারাদণ্ড দিয়ে তাকে শাস্তি প্রদান করা হবে।
যে মা বাপ তোমার এত কষ্ট করে পড়ালেখা করাইয়া বিদেশ পাঠাইলো, খাওয়াইলো, বিয়া কইরা বউডা ভাইয়া তুমি তোমার মা বাপ রে ভুইলা গেছো, হাসরে যা থাকবার তোমার মা বাপ ফসবো মরবো, খানা কি খায় তুমি এটা খবর লইতা না, তোমার মতো ফুট দিয়ে মা বাপের কোনো দরকার নেই। আর খোদার কসম করে বলি এই ফুট জাহান্নাম। আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি হঠাৎ করে আমার সামনে কয়েকবার আসছে ভিডিওটা, কিন্তু আমি পরে এটারে যখন বারবার আসে দেখতেছি আমার এই মহিলা তো মইরা পইরা আছে। ঘরটার যে অবস্থা দেখলাম মনে হয় যে ঘরের ভিতরে 2-3 মাস কোনো মানুষ সাফ করতে যায় না। আমি এলাকার বৃদ্ধ মানুষ যারা আছেন, বৃদ্ধ মা বাবা যারা আছেন, আপনাদের কাছে আবদার করি, এলাকার যুব সমাজ যারা আছেন আপনাদের কাছে আবদার করি, মা বাবা তোমার সবচেয়ে বড় সম্পদ। আহলে বায়াতের ওয়াজ তো করতেছিলাম, করব, কিন্তু এদেরকে কষ্ট দিয়া দুনিয়াতে টুপি লাগাইয়া পাঞ্জাবি পরিয়া পাগড়ি পরিয়া ঘুরবা, খোদার কসম এই নামাজ রোজা হজ যাকাত দান সদকা মক্কার ঘরে গিলাপ ধরে কানলো কাম হইতো না। আমি আমার জীবন থেকে, আমি সব জায়গায় আমি আমার বাস্তব জীবন থেকে মা বাবার ওয়াজ করি। আপনারা যারা সন্তান আছেন, মা বাবা আছেন, এই মা বাবা গুলার সন্তানের জ্বালায়, জ্বালায় না বেশি জ্বালা, মা বাবার কাছে সন্তানের ব্যাপারে বেশি বিচারাই না। আমি আমার এই বয়সে যে আমি হুজুর হইছি বক্তাগিরি করি, আমার জীবনে আমি আমার মা বাপ লয়ে বেশি চলছি। আমার জীবনে আমার সবচেয়ে বেশি কষ্ট আমার মা বাপ দিচ্ছে। আমি মনে করি এই কষ্টটা আমার লাগে দোয়া। দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য জরিমানা দেয়, আর আমি আমার মনে হয় 5-6 বছর বয়স আমি আমার বাপের লেগে 16-17 লাখ টাকার উপরে জরিমানা দিচ্ছি। ঋণ করছে নি দিয়ে দিচ্ছি, ঋণ করছে দিয়ে দিচ্ছি। আর অনকালার ফুতেলে কইলে হইলে 2টা-4টা বাড়ি দিয়া যা তুই বাইতে বাড়িয়া যায়। আমার আব্বারে কইলাম যে আপনি যদি 17 লাখ টাকা যদি জীবিত থাকিয়া যদি খাইতেন, এটা তো খাইয়া শেষ করতে পারতেন না। ব্যবসা করতে যায় আল্লাহ এমনকালার ফুতে আমি কইলাম যে আপনার তো কোনো সম্পদ নাই, দুনিয়ার মা বাবার কোন ঋণ পরিশোধ করে কোন সন্তান চিন্তা করে বাপের একটু জমি আছে আমার একটু বেশি করে দিয়ে দিব। কথা কয় না, ঠিক না? মনে করেন উনি আমার বাবা, উনি একটা ঋণ করছে, আমি ওনার ঋণ পরিশোধ করে দিব সন্তান হিসেবে। কেন? ওনার একটু জায়গা আছে, ভাগ করার সময় আমার একটু বাড়াই দিব। ফুতে আমার ঋণ দিছে, আমি আমার বাপের জি গেলাম আপনার তো এক ফোঁটা জায়গাও নাই, আমার দিবেন কি? কোনো কথা নাই। তখন আমার এক উস্তাদ আমার জবাব দিতে তোমার দোয়া করে দিয়া যাবে। কিতা দিব? আর অনকালার ফুটাই তৈলে কিতা করতো? ইচ্ছা মতো বাইরে লইলে, বাইতে বাইর করে লইলে। এই যে আমার আম্মা জান অসুস্থ, আপনারা অনেকে জানেন, জানেন না অনেকে? আজকে 1 বছর 2 মাস রানিং চলে আমার আম্মা অসুস্থ। 9.5 লক্ষ টাকা খরচ করছি শুধু এই 1 বছর 2 মাস আম্মার পেছনে। আব্বার ঋণ এই 1 বছর 2 মাসের ভিতরে পরিশোধ করছি। আমি আমার এই এক হাতে এটা করা আপনার কাছে কি সম্ভব মনে হয়? আমার এক উস্তাদে এবং আমার শাহবুদ্দৌলা সুফি হুজুর আল্লাহ কইছে, হুজুর আমার বলছে যে এটা তো অসম্ভব বিষয় হুজুর। আমি কইছি না হুজুর সম্ভব। কেমনে সম্ভব? যে এত টাকার যোগ্য তো আমি না, আমার বয়সী পোলাপান বহুত আছে আপনার এলাকায়, এত টাকার যোগ্য আমি না। আমি কইলাম যে আমি যেটার যোগ্য না, আল্লাহ আমারে দিয়ে এই কাজগুলো করাইবো বিদায় আমার কাছে সম্পদরা দিছে। যখন আমার আম্মার অপারেশন হয়, আমি ডাক্তারে যখন 15 দিন হাঁটতে পারে না এদিকে এলাম, 10-15 লাখ টাকা লাগলে লইয়া যান, আমার মা যেন হাঁটতে পারে ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলিয়ে কইছে শামীম সাহেব যদি টাকা দিয়ে আপনার মা হাঁটতো তাহলে অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি তখন নিয়ত করছি আল্লাহ এই টাকাটা রেখে দিলাম, আমার মা যেদিন সুস্থ হইব পরিপূর্ণ হাঁটতে পারবে টাকাটা দিয়ে আমার মা বাপের লয়ে হজে যাব। প্রস্রাব পায়খানায় হাত পা দিয়ে ফুস করে সাফ করছি, আমার গুণ হইছে। আমি এগুলা কি লেগে বলতেছি আপনাদের, কোন কারণে বলতেছি? আপনারা এটার ধারে কাছেও নাই এমন অনেক সন্তান আছে যাদেরকে একটা কাজের কথা বললে ফাটতাম না করে ধমক দিয়ে ফালাই দেয় মা বাপ। আছে না? আপনারা এটা করার জন্য এই অসুস্থ অবস্থায় মাঝে মাঝে রাগান্বিত হয়ে যেতাম আমার সাথে, আবার রাগান্বিত হয়ে গেলে লগে দিয়ে বয়ে থাকতাম, নরম সুরে আবার জিগাইতাম কিছু লাগবো নি, কোনো কিছু দরকার আছে নি। আর আপনি হইলে
আমি আপনাদের কাছে করজোরে আবদার করি, এই দুইটা মানুষকে সহ্য করেন যতদিন বাইসা আছে, এই দুইটা মানুষকে যতদিন বাইসা আছে ততদিন সহ্য করেন। দমক দিলে মাইনা নেন, আপনার কোনো অন্যায় নাই, ফিডাই দিছে আপনি মাইনা নেন। খোদা কি কসম করে বলি, দেখবেন এদের এই খাস দোয়ার কারণে আপনি জীবনে কি উন্নতি করছেন আপনি চিন্তাও করে দেখতে পারবেন, শেষ করতে পারবেন না চিন্তা করে। আমাদের ওয়াজের একটা ধারাবাহিকতা কোথায় ছিল? আহলে বায়াত। এখন না কই ছিল? আহলে বায়াত। আমি আহলে বায়াতের কথা বলতে যাই কিন্তু আপনাদের কাছে মা বাবার কথাটা বলছি। মা বাবার ওয়াজ বহুত করি, তো করার পরেও যদি সন্তান মা বাবার প্রতি দায়িত্ববান না হয়, এটা আমার বিষয় না, সে তার নিজের জবাব নিজে দিবে, ঠিক কি না? আল্লাহ আমরারে কবুল করে। তো কোন জায়গায় ছিল ওয়াজ? আহলে বায়াত নবীর দুইজন নাতিকে নেওয়ার কথা বলছে। নবী বলছে, আল্লাহ আমার নাতি না আমার দুইটা ফুতেরে লইয়া যান। পরপর দিনে নবীজির দুইজন ছেলেকে নিয়ে গেছে। বুঝতেছেন না আপনারা? এর অল্প কিছুদিন পরে হযরত জিবরাইল আমিন আমার নবীজির দরবারে আবার আগমন করলেন। জিবরাইল আইসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন নাতিকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া লাগবে। নবী আমার কান্না শুরু করে দিলেন, না গো জিবরাইল, আমি আমার দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আমি দুইটা সন্তানকে কোরবানি করেছি, আমি আমার আল্লাহর কাছে কোনো বিনিময় চাই নাই। আমার আল্লাহর জিগাইবানি আমার দুইটা নাতিরে যে আল্লাহর রাস্তায় কোরবানি করব, আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি দান করব? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমার হাবিবুল্লাহ বন্ধু নবী আপনার কাছে জানতে চাইছে, এই দুইজন নাতির যে আপনি নিয়ে আসবেন, এই দুইজন নাতির শাহাদাতের বিনিময়ে আপনি আপনার হাবিবুল্লাহরে কি দান করবেন? আল্লাহ জানায়া দেয়, জিবরাইল আমার হাবিবরে বলো আমার হাবিব কি চায়। বলে, আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চায়, ওনার গুনাহগার উম্মতের নাজাত চায়। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে খবর পাঠিয়ে দেয়, জিবরাইল রে আমার নবীরে জানায়া দাও, নবীরে দুইটা নাতিরে আমি আল্লাহ এমনি এমনি দুনিয়া থেকে আনবো না। একটা নাতিরে দুনিয়া থেকে মানুষগুলা বিষ পান করায়া দিব, আর একটা নাতিরে মুসলমান নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমান দাবিদার ইবনে জিয়াদ এবং এজিদের গোষ্ঠীরা ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিব। এরাও মুসলমান দাবি করব, তার মানে বোঝা যায় দাড়ি, টুপি, পাঞ্জাবি আর পাগড়ি পরলে মুসলমান না। নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি আর পাগড়িওয়ালা। এদের দাড়ি, টুপি, পাঞ্জাবি আর পাগড়ি ছিল লোক দেখানো। এরা নবীর বংশধররে কষ্ট দিয়া, এরা দাড়ি, টুপি, পাঞ্জাবি আর পাগড়ি দিয়া কোনো লাভবান না। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, ও আব্বাজান, আপনার কাছে আমার আবদার, যে নাতির ঠোঁট মুবারকের মধ্যে আপনি চুমা খাইতেছেন, যে নাতির গলা মুবারকের মধ্যে আপনি চুমা খাইতেছেন, এই নাতির ঠোঁট মুবারক আর গলা মুবারকের মধ্যে কারাগো তারা বিষপান করাইবো, আর ঠোঁটের মধ্যে গলার মধ্যে যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। আহলে বায়াত কি সালাম দিলে গুনাহ হবে? সওয়াব হবে। এটার পক্ষে আছেন কে কে? দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত।
সবাই দুইটা হাতকে নাড়া দেন আর পড়েন হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় নিষ্ঠুর সিমর হোসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর কাপানির পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায় কিভাবে তীর মারিল সেই শিশুকে পানির বদলায় কিভাবে ওই শিশুকে তীর মারিল পানির বদলায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় জবান বন্ধ নাই জোরে পড়েন আল্লাহু আকবার আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম সেই কথা থেকে আমি আমার আলোচনার ইতি টানবো মুসলমানেরা আল্লাহর নবীজির কলিজার টুকরা দুইজন নাতিকে যখন নিয়ে যাবে খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে বলা হলো খাতুনে জান্নাত ফাতেমা কান্না করে আর ডাক দিয়ে বলেন ওগো আমার কলিজার টুকরা আব্বাজান দুইজন নাতিকে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা এই দুইজন নাতির শাহাদাতের বিনিময় কি প্রদান করবে আমার নবীকে আমার আল্লাহ তাআলা জানায় দেয় ওগো হাবিবুল্লাহ বন্ধু মুহাম্মদ মুস্তাফা আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনার প্রত্যেকটা গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ নাজাত প্রদান করবে জোরে বলেন সুবহানাল্লাহ এ প্রিয় মুসলমানেরা নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীর উম্মতের জন্য ওনার গর্দান মুবারককে শাহাদাত বরণ করায়া ওনার রক্ত মুবারক ইসলামের জন্য দান করতে পারে আপনারা বলেন আল্লাহর ঘরে মসজিদ ওই নবীকে মুহাব্বত করে উমরাবাদ এলাকার মানুষ গঠন করেছে উমরাবাদ এলাকার মানুষদেরকে নামাজি বানানোর জন্য এত সুন্দর একটা মসজিদ প্রতিষ্ঠা করেছে ওই মসজিদের জন্য আমরা রক্ত দেওয়া লাগবে না আমাদের নিজের সম্পদ থেকে নবীর মুহাব্বতে 10,000 20,000 করে দেওয়ার মতো আমি কয়েকজন মানুষ চাইবো